শ্রেয়ানিস্টাতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হ্যাঁ, দেখলে তো গাড়িতে উঠলে আমার মেয়ের পছন্দের গানই চালাতে হয় আর সাথে সাথে তিনিও গুনগুন করে গাইতে গাইতে যান। আগের ব্লগে তো তোমরা দেখেছোই আমরা এসেছি ওয়াশিংটনের লেক শালান ঘুরতে। আজকে আমাদের ডে 2 প্ল্যান আছে, একটু লেক শালানটা ঘুরে ঘুরে দেখবো আর তারপরে ডিরেক্ট চলে যাব লাঞ্চ করতে। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। চলো। সুন্দর কিডস মেনু, এখানে কালার করার জন্য আবার ক্রেয়নসও দিয়েছে। ওয়াও! কিয়াম রাস্তায় একটু ঘুমিয়েও পড়েছিল, কিন্তু দেখো এখানে এসে মুডটা ভালো হয়ে গেছে। কি সুন্দর না, রেস্টুরেন্টে এরকম অ্যাক্টিভিটি থাকলে বাচ্চারাও এঙ্গেজ থাকে, তাড়াতাড়ি খেয়েও নেয় আর পেরেন্টসরাও একটু শান্তিতে গল্প আর খাবার দুটোই করতে পারে। আজকে আমরা এসেছি এশিয়ান ফুড খেতে। দেখতে আলাদা হলেও আমাদের খাবারের সাথে এর একটু মিল আছে, অনেকটা আমাদের ফ্রাইড রাইস ভেজ রাইসের ধাঁচের, শুধু এদের ফ্লেভারটা আর বাকি সরঞ্জামগুলো আমেরিকান স্টাইল, কিন্তু সবার জন্য এটা খুব কমফোর্ট ফুড আর হেলদিও। এখানে এসে যত ঘুরছি যত দেখছি তত মনে হচ্ছে এখানকার সৌন্দর্যটা একদম আলাদা। একটা ছোট্ট সুন্দর সাজানো গোছানো শহর আর তার পাশ দিয়ে বয়ে গেছে এই লেকটা। কি সুন্দর রংটা দেখতে পাচ্ছ তোমরা। দাঁড়াও একটু পরেই কাছ থেকে পুরোটা দেখাবো। কি সুন্দর এই ইভিনিংটা। মামা সত্যি বলবো এই শহরটার কোনো একটা দিক এরকম আমার লাগছে না যে সেটা সুন্দর না। চারপাশে যেই দিকেই তাকাচ্ছি মনে হচ্ছে তাকিয়ে থাকি, এত 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 সুন্দর শহরটা। আমি যে কত ফটো কত ভিডিও বানিয়েছি সব দিতে গেলে না ব্লগ শেষই হবে না। এটা একটা পার্কের মতো জায়গা, একটা পাশ দিয়ে গার্ডেন আছে, বসার মতো জায়গা রয়েছে, আর এক পাশ দিয়ে এখানে মানুষ হাঁটছে, ইভিনিং ওয়াক করছে, আবার কেউ কেউ দেখলাম ফিশিংও করছে। এটা দেখো একটা মেডিকেল সেন্টার, কি সুন্দর না। আর এখানকার বাড়িগুলো কি অপূর্ব না, তাকিয়ে থাকতে ইচ্ছা করে। বেশ অনেকক্ষণ এখানে কাটানোর পরে আমরা আবার চলে গেলাম অন্য একটা স্পটে। পুরো শহরটা জুড়ে যেখানেই যাচ্ছি সঙ্গে যাচ্ছে এই নদীটা, বলছে যেন তোমাদের ছাড়বো না। আর সত্যি বলতে এদিকে তাকিয়ে থাকলে চোখেরও যেন বিশ্রাম হচ্ছে। দাঁড়াও। হ্যাঁ সারাদিনের ক্লান্তি কোথায় কাটলো জানো, আমরা এখানে এসে একটা পাঞ্জাবি রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি আর খাবারটা ইয়াম্মি ছিল। হ্যালো, আজকে আমাদের শেষ দিন। সকাল এখন 9টা, অনেক রাত্রে ঘুমিয়েছি আর তাই জন্য দেরি হয়ে গেছে উঠতে। আর শেষ দিন, মনটা একটু খারাপ, কিভাবে দুদিন কেটে গেল বুঝতেই পারলাম না আসলে। আজকে সেরকম কোনো প্ল্যান নেই, আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। মনটা সবারই ভীষণ খারাপ, কিন্তু উপায় নেই, যেতে তো হবেই। তাই যাওয়ার আগে যতটা পারছি এই ভিউটার আনন্দ নিয়ে নিচ্ছি। আর এই দুজনকে দেখো, এদের খেলা কিন্তু শেষ হচ্ছে না। বাই বাই লেক।
সত্যি তাই, এরকম জায়গা ছেড়ে যাওয়াটা ভীষণ কঠিন, কিন্তু উপায় নেই। কিন্তু লেক শার্লান, তোমার প্রকৃতির সৌন্দর্য সব সময় মনে থেকে যাবে। এখন আপাতত এয়ারবিএনবি আর লেক শার্লানকে বাই বাই বলে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার পথে ইচ্ছে আছে আরো কিছু সাইট সিইং করতে করতে যাওয়ার। বাই বাই টিয়ামের পার। ফেরার পথে কিছু ভিউ পয়েন্টস দেখে শেষমেশ আমরা রওনা দিলাম ঘরের উদ্দেশ্যে। অবশ্য মাঝখানে একটা খাবারের ব্রেক নেওয়ার প্ল্যান আছে। আরেকটা জিনিস তোমাদের শেয়ার করি, আমেরিকাতে খুব লং ড্রাইভ করা হয়, তাই জন্য প্রত্যেকটা গ্যাস স্টেশনে একটা করে রেস্টরুম আর শপ থাকে, যাতে মানুষের কোনো অসুবিধা হয় না, আর সেগুলো খুব ক্লিনও থাকে। ব্যাস, এখন লম্বা 3-4 ঘন্টার জার্নির জন্য আমরা রেডি। ফেরার সময় না আমরা সব রকম ওয়েদার একসাথে দেখে নিলাম, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো ক্লাউডি, আবার কখনো সামনেই বরফ দেখতে পাচ্ছি, আবার কিছুক্ষণ পরে রোদ উঠে গেল, সানি ওয়েদার। আমাদের তো এই ট্রিপটা অপূর্ব লেগেছে। এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা দেখে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলো না, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ওরা বলছে 3.5 ঘন্টা না রে। অনেকক্ষণ জার্নি করেছি, আর বসে বসে অবস্থা সবার খারাপ, তার মধ্যে খিদেও পেয়েছে প্রচুর। এসেছি ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে, কারিজ নাম। আজকে প্রথম এখানকার খাবার খেলাম, খুব টেস্টি। আমাদের সুন্দর ট্রিপটা শেষ হলো, ব্লগটা এখানেই শেষ করছি। অন্য ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হবে। বাই বাই সবাই।